10 দিন সময় অতিক্রম হয়ে গেলেও পুলিশ আজ অবধি থানায় স্ত্রীর নিখোঁজ ডায়েরি নেয়নি বলে পুলিশের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেন স্বামী। এই ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে। ঘটনা কৈলাসহরে ইরানি থানার বিরুদ্ধে। কৈলাসহরের শ্রীনাথপুর গ্রাম পঞ্চায়েতের 5 নং ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা লুৎফুর রহমান 27 মে শনিবার বিকেলে লুৎফুর রহমান নিজ বাড়িতে সংবাদ প্রতিনিধিদের মুখোমুখি হয়ে জানান যে 2020 সালের নভেম্বর মাসে শ্রীনাথপুর গ্রাম পঞ্চায়েতের ওই 7 নং ওয়ার্ড এলাকার কুলসুমা বেগম লাঙ্কিকে সামাজিকভাবে বিয়ে করে। বিয়ের পর সংসার ভালোভাবেই চলছিল। বিয়ের 7 মাস পর স্বামী লুৎফুর রহমান সৌদি আরবে চলে যায় কাজের সন্ধানে। সৌদি আরবে এক বেসরকারি সংস্থায় কর্মরত ছিল স্বামী লুৎফুর রহমান। সংসার প্রতিপালন করার জন্য প্রতি মাসে লুৎফুর রহমান স্ত্রী কুলসুমা বেগমের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠাতো বলেও জানান। বিদেশ থেকে প্রতিদিন লুৎফুর রহমান স্ত্রী কুলসুমা বেগম সহ বাড়ির সবার সাথে মোবাইলেও কথা বলতো। হঠাৎ করে চলতি মাসের 18 মে বৃহস্পতিবার স্ত্রী কুলসুমা বেগম স্বামীর বাড়ি থেকে সকাল 10:30 নাগাদ বাপের বাড়িতে যাবে বলে ঘর থেকে বেরিয়ে যায়। 18 মে বৃহস্পতিবার দুপুরে লুৎফুর রহমান বাড়িতে ফোন করে ঘরের সবার সাথে কথা বলে জানতে পারে কুলসুমা তার বাপের বাড়িতে গেছে। একথা শুনে লুৎফুর রহমান শ্বশুর বাড়িতে ফোন করে জানতে পারে স্ত্রী কুলসুমা বেগম বাপের বাড়িতে আসেনি। এই খবর শোনা মাত্রই লুৎফুর রহমান শ্বশুর বাড়ির মানুষদের বলে যে ইরানি থানায় লিখিত অভিযোগ করার জন্য। আমার নাম লুৎফুর রহমান, আমি শ্রীনাথপুর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা। আমি 5 নং ওয়ার্ডের, আর আমার শ্বশুর বাড়ি হলো 7 নম্বর ওয়ার্ড। আমি বর্তমানে আমার শ্বশুর বাড়িতে আসছি। আর আমি বিয়ে কবে করছেন? বিয়ে করছি আমি 2020-এর লাস্ট নভেম্বর। কি হয়েছে ঘটনা হয়েছে গিয়া, আমি কাজের সন্ধানে সৌদি আরবে গেছি 2021-এর ডিসেম্বর মাসে। বিগত প্রায় 1 বছরের ঊর্ধ্বে আমি সৌদি আরবেই আসছিলাম। একটা প্রাইভেট সেক্টরে কাজ করতাম, ভালোই চলছিল এখানে। গত 2023-এর মে মাসের 18 তারিখ আমি ফোন করছি বাড়িতে। ফোন করি জিজ্ঞাসি যে আমার মিসেস কই, তো কোথায় মেসেজ খবরটা আমি পাই নাই। যে কোনো সময় কেউ কইছে আছে, কেউ কইতে আছে নাই। পরবর্তী সময়ে খবর পাওয়া গেছিল যে সে বাড়িতে নাই। শ্বশুর বাড়ি না আসার কারণে আমরা বিভিন্ন দিকে খোঁজাখুঁজি করছি। খোঁজাখুঁজির পরে আমরা পরবর্তী সময়ে আমরা থানাতে একটা জিডিএনটি দিয়েছিলাম। কোন থানাতে? ইরানি থানাতে। আচ্ছা, মানে গত 18 মে বৃহস্পতিবার যে আপনার স্ত্রী বাড়িতে নাই, মানে কোন বাড়ি থেকে? আমার নিজের বাড়িতে। এইটা 5 নং ওয়ার্ডে, এটা আমার শ্বশুর বাড়ি। তো 18 মে থেকে মানে বাড়িতে নাই, শ্বশুর বাড়িও আইছে না? না। আপনাদের নিজস্ব কোনো আত্মীয় বাড়িতেও গেছে না? কোনোখানে গেছে না। ওনারও কোনো আত্মীয় বাড়িতে গেছে না? তো আপনি তো ছিলেন সৌদি আরব। আসলাম। তো এই ঘটনা শুনে আপনি আইছেন? আমি গতকালকে আইছেন। তো এখনো পর্যন্ত পাইছেন না? না। তো থানাতে অভিযোগ করার পরে থানার ভূমিকা? থানার কোনো ভূমিকাই নাই। যতদিন আমরা গেছি, আমি বর্তমানে গতকালকে আসার পরে আমি থানাতে গেছি, এটার সম্বন্ধে কোনো স্টেপও নাই, ভূমিকাই নাই, শুধু আশ্বাস। আজকে গতকালকে কইছি আরো 10-15 দিন পরে আসার জন্য, তারা গেছে কোনো রিপোর্টই নাই। আর তো আপনি হঠাৎ করে সৌদি আরব থেকে আসলেন, মানে আপনার স্ত্রী নিখোঁজ হওয়ার কারণে আমি আসছি। তো আপনি এখন কি চাইতেছেন? আমি চাইতে আছি এই প্রশাসনের কাছে যেন আমার স্ত্রীর খুঁজিয়ে আনিয়া দেওয়ার জন্য।